আসসালামু আলাইকুম সবাইকে। আজকে আমি টমেটো দিয়ে পাবদা মাছের ঝোল রান্না করে দেখাবো। তো এখানে নিয়েছি টমেটো, ফ্রোজেন করা পাবদা মাছ, ফ্রোজেন করা আলু এবং নিয়েছি পেঁয়াজ রসুন কুচি। যেহেতু টমেটো দিয়ে রান্না করব এখানে আমি টমেটোর পরিমাণটা বেশি নিয়েছি। চুলায় ফ্রাই প্যান বসিয়ে দিচ্ছি পরিমাণ মতো তেল। ফ্রোজেন করা আলুগুলো আমি একটু হালকা ভেজে নিব। এখন আমি পেঁয়াজ রসুন কুচিগুলো দিয়ে দিচ্ছি। 1 চামচ আদা বাটা, মরিচের গুঁড়া, পরিমাণ মতো হলুদের গুঁড়া, লবণ ভালো করে নেড়ে নিচ্ছি। গরম পানি দিয়ে দিলাম। মশলাটা আমার ভালো করে কষানো হয়ে গেছে। এখন আমি কেটে রাখা টমেটোগুলো দিয়ে দিব। এখানে আমি 5টা টমেটো নিয়েছি। টমেটোগুলো ভালো করে কষানো হয়ে গেলে আমি এতে গরম পানি দিয়ে দিব। দেখুন টমেটোগুলো আমার ভালো করে কষানো হয়ে গেছে। এখন আমি গরম পানি দিয়ে দিচ্ছি। টমেটোগুলো সিদ্ধ হওয়ার জন্য আমি ঢেকে দিব। আমার টমেটোগুলো সিদ্ধ হয়ে গেছে। এখন আমি ডাল ঘুটনি দিয়ে টমেটোগুলো ভালো করে এভাবে ম্যাশ করে নিব। টমেটো টক রান্না করলে যেরকম হয় ঠিক আমি ওই রকমটা করে নেব। দেখুন ঠিক টমেটো টকের মতো হয়েছে। এখন আমি এতে ফ্রোজেন করা পাবদা মাছগুলো ছেড়ে দিচ্ছি। একটু নেড়ে নেব। আমি যে আলুগুলো ভেজে রেখেছিলাম ওই ভাজা আলুগুলো আমি দিয়ে দিব। একটু নেড়ে চেড়ে আমি ঢেকে দিব। দেখুন আমার তরকারিটা হয়ে গেছে। এখন আমি ভাজা জিরার গুঁড়া দিয়ে দিচ্ছি। দিয়ে দেব কেটে রাখা ধনেপাতা। দেখুন কত সুন্দর হয়েছে। এটা গরম ভাত দিয়ে খেতে ভালো লাগবে। আর পাবদা মাছ শারীরিক দুর্বলতা দূর করে, বাচ্চাদের জন্য খুবই ভালো। তো ধন্যবাদ আমার ভিডিওটা কষ্ট করে দেখার জন্য। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন।